পুলিশ স্বাধীনভাবে কাজ করতে না পারায় দেশের আইন শৃঙ্খলা পরিস্থিতির উন্নতি হচ্ছে না বলে মনে করেন বিশেষজ্ঞরা। তাদের মতে পুলিশ বাহিনীর বিভিন্ন স্তরে আপাতমস্তক বদলি হওয়ায় পরিস্থিতির উন্নতি হতে আরও বছরখানেক লাগতে পারে। এ অবস্থায় আইন মেনে পুলিশকে নিজের মতো করে কাজ করার তাগিদ দিয়েছেন বিশ্লেষকরা। আরও জানাচ্ছেন ইমদাদুল্লাহ বাবু। টানা সপ্তমবারের মতো বেস্ট টিস্যু পেপার ব্র্যান্ড হিসেবে স্বীকৃতি পেয়েছে বসুন্ধরা টিস্যু। আওয়ামী লীগ সরকার পতনের ৭ মাসেও স্বাভাবিক হয়নি দেশের আইন শৃঙ্খলা পরিস্থিতি। ৫ আগস্টের গণঅভ্যুত্থানের পর চুরি, ডাকাতি, ছিনতাই, খুন, অপহরণ, রাহাজানি সহ ধর্ষণের ঘটনা ছাড়িয়েছে অতীতের সব রেকর্ড। স্বাধীনতার পর এমন অরাজক বাংলাদেশ যেন কোনো কালেই দেখেনি কেউই। পুলিশ সদর দপ্তরের হিসেবে গত আগস্ট থেকে জানুয়ারি এই ৬ মাসে খুন হয়েছে ১,৮৬৭ জন। নারী ও শিশু নির্যাতনের ঘটনা ঘটেছে ৮,৩০৭টি। পুলিশ নির্যাতিত হয়েছে ২৩০ জন। লুট ও ডাকাতির ঘটনা ঘটেছে ১,০১৭টি। অপহরণ ৩৫৬টি। এসব ঘটনায় সারা দেশে মামলা হয়েছে ৭৬,০০০-এরও বেশি। বিশেষজ্ঞদের মতে গোয়েন্দা নজরদারি এবং পর্যাপ্ত টহল না থাকায় বেড়েছে অপরাধের সংখ্যা। ঢাকা শহরে যারা কাজ করতো তারা তো সব বদলি হয়ে গেছে। ট্রাফিকের কনস্টেবলও ঢাকা তার বদলি হয়ে গেছে। জানি না কেন ট্রাফিকের কনস্টেবলের বদলি করার কি প্রয়োজন হলো। এখন নতুন লোক এসে এটা সময় লাগবে, সেই জন্যই এরকম 1 বছরের টাইম বলছি আমি আন্দাজ করি। আর একটা পলিটিক্যাল গভর্নমেন্ট থাকলে চালানো সোজা। পুলিশ তো সবসময় সোর্সের উপর ভিত্তি করে কাজ করে। সো পুলিশের এই সোর্সগুলো যারা নতুন এসছে এটা ডেভেলপ করতে সময় লাগে। অনেক সময় স্থানীয় মবের তারা শিকার হচ্ছে বা বিরোধী পক্ষের লোকজন থানা আক্রমণ করছে। এই প্র্যাকটিসগুলো কিন্তু এখনও হচ্ছে এবং তার কাউন্টারে আইন শৃঙ্খলা বাহিনীর পক্ষ থেকে কিন্তু কোনো স্টেপ নিতে আমরা এখন পর্যন্ত দেখি নাই। এইটা যদি আসলে বন্ধ না হয় তাহলে আসলে আইন শৃঙ্খলা বাহিনীর উন্নতি হওয়ার কোনো বা এই সিচুয়েশন উন্নতি হওয়ার কোনো সম্ভাবনা নেই। পরিস্থিতি উত্তরণে নিয়ম ও বিধি অনুযায়ী পদায়ন, বদলি এবং পুলিশকে আইন প্রয়োগে কঠোর হবার পরামর্শ তাদের। এই পরিস্থিতি পাল্টানো মুশকিল। যার যেখানে পদায়ন দরকার তাকে সেখানে করা এবং রাজনৈতিক মতাদর্শের দিকে না তাকানো। কিন্তু এগুলো বলার সোজা, বাংলাদেশে এটা কাজ করা খুব কঠিন। অপরাধী যে তাকে ধরতে হবে, অপরাধীর ব্যাকগ্রাউন্ড দেখতে হবে না, কোন দলের বা কোন এলাকার। পুলিশকে খুব উল্লেখযোগ্য সংখ্যায় দৃশ্যমান হতে হবে। হিউম্যান রাইটস আপনি ভায়োলেট করতে পারবেন না, আপনি কোনো অন্যায় করতে পারবেন না। আপনার অ্যাকাউন্টেবিলিটি এনশিওর করে আপনার যেই ধরনের রুলস রেগুলেশন আপনার বাহিনী রয়েছে সেগুলো ফলো করে আপনাকে এক্সিকিউট করা, কাজ করার সুযোগ দিতে হবে। একজনকে গ্রেফতার করলাম অপরাধী, ধরার পরে যদি আমার উপর প্রেশার আসে যে সে ওই দলের একজন নেতার ভাই, এই প্র্যাকটিস তো আমরা বহুদিন ধরেই দেখছি। সেটাও যদি এখনো চলমান থাকে তাহলে যে নতুন বাংলাদেশের স্বপ্ন আপনারা দেখতে চান সেই স্বপ্ন কখনোই পূরণ হবে না। সমাজে বিশৃঙ্খলা প্রতিরোধে পুলিশকে সহায়তার পাশাপাশি সবাইকে সঠিকভাবে নাগরিক দায়িত্ব পালনের তাগিদ দিয়েছেন বিশ্লেষকরা। ইমদাদুল্লাহ বাবু, ATN বাংলা, ঢাকা।